একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান।
ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করে দান ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালব না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে
সুরে গান গে দেখো সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসার আয়, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে।
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। হে হে আহা হা হা, ও হো আহা হা হা, ও হো হো হো। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে
বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই
ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ
আদরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা, বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে, নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না।
ভাসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম, যে কথা দিলাম তা ভুলবে না, এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশার দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত
যে আশারি আশারি দিন শেষে তোমাকে পেলে যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার
কাছে চাই। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য
করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয় বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু
নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আর আকাশ তো তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে থাকে, আর ভিডিওর মধ্যে ভয়েসও আকাশেই দিয়ে থাকে। তো আজকে আমি চলে এসেছি, তার জন্য নানান কারণ রয়েছে। আসলে ওর শরীরটা অনেকটাই খারাপ, তো তাই আজকে আমি এই ভিডিওটা এডিটিং করলাম, যে এই ভিডিওটা তোমরা দেখে এলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা ওয়াচ করার পরও আমার কথাগুলো শুনছো। তো আমি এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তোমাদের সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তো সাংসারিক জীবনে ব্যস্ততার কারণে আমি ঠিকমতো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। যেমন আমার ব্লগ ভিডিও দেখতেও অনেক মানুষ পছন্দ করতো, কিন্তু কিছু করার নেই, সময়ের জন্য আমি দিতে পারি না। আমি 2-3বার টিউশনই পড়াই, 3বার আর কি। তো এসবগুলোর কারণে আমি একটু ব্যস্ত থাকি, সংসারের কাজ রয়েছে, একটা বউ বুঝতেই পারছো। তো খুব ভালো লাগে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাই, আরও ভালোবাসা পেলে আরও খুশি হব। তো ভিডিওটা যে এতক্ষণ পর্যন্ত দেখলে তোমরা নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরে গেছো যে কী নিয়ে আজকের ভিডিওটা ছিল। তো আজকের ভিডিওটা ছিল আমাদের মাটির বাড়িটা রয়েছে না, সেই মাটির বাড়িটাতে আজকে একটু মেকআপ করে দিলাম। বড় লোকদের ভাষায় মেকআপ, আর আমাদের ভাষায় হচ্ছে লাতা দেয়া। তো দেখো, আমাদের মাটির বাড়িতে প্রতি বছর এই পুজোর সময়, দুর্গা পূজার সময় কিংবা দুর্গা পূজার আগের মাসে, আশ্বিন, ভাদ্র মাস, তারপর আশ্বিন মাসেই তো দুর্গা পূজা হয়, তোমরা সবাই জানো। এখন এই বছর আশ্বিন মাসেই দুর্গা পূজা, আর বেশ কিছু বছর কার্তিক মাসে দুর্গা পূজাটা হচ্ছিল। কিন্তু আমাদের গ্রামে না ভাদ্র মাসে রাধাষ্টমী আছে না, আজ একদিন পরে রাধাষ্টমী। ভিডিওটা তো তোমরা আজকে দেখছো, তো তার পরের দিন থেকে তারপরের দিন থেকে পুজো, রাধাষ্টমী। তো এই রাধাষ্টমীতে আমাদের গ্রামেতে খুব ধুমধাম করে একটু পরব হয় আর কি। মেলা নয়, মেলা কেন বলছি না জানো তো, মানে আসলে মেলা কি বলো তো, দোকান দানি এ সমস্ত বসলে একটু মেলা বলে মনে হয়। তো এটা হচ্ছে পরব, যেখানে মানে 3-4টা মনসা মন্দির রয়েছে প্রত্যেকটা পাড়ায়। তো সেখানে বেশ মাইক টাইক হয়, আর যে যার পাড়াতে পুজো হয়, আর আরও অনেক আত্মীয় স্বজন সবাই আসে। তো এই মাসে কি হয় জানো তো, এই পরবের আগে সবাই সবারের ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে। অনেক আত্মীয় স্বজন আসবে, তো তো ঘর বাড়ি একটু ভালো মানে ভাবে রাখার চেষ্টার জন্য ধরো আগের বছরে লাতা দিয়ে, তো আমাদের তো আগের বছর দিয়েছে এই মাসেই, ভাদ্র মাসে। তো নষ্ট হয়ে গেছে এক বছর, জলে ঝড়ে বর্ষাকাল পেরিয়েছে, কত শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়েছে। তো বাড়ির অবস্থা বুঝতেই পারছো, মাটির বাড়ি পাকার বাড়ির আলাদা ব্যাপার। একবার দিয়ে দিলে রং, এখন 10-20 বছর, মানে 10-20 বছরের থেকেও হয়তো বেশি, 20 বছর ধরছি, কোনো দেখতে হবে না ঝাক্কাস রং থাকবে। আর মাটির বাড়িতে তো সেটা নয়, একটু জল পেয়ে গেলে রং গেল। তো আজকে দুজন মিলে, বেশিরভাগ দিয়েছে তোমাদের আকাশ দাদা ভাই, যে তোমাদের সাথে প্রতিদিন গল্প করে, যে তোমাদেরকে সব কিছু শেয়ার করে, এডিটিং মানে A to Z, যে তোমাদেরকে শেয়ার করে। শর্ট ভিডিও বাদে, শর্ট ভিডিও তো আমি বানাই। তো আমার পূজা আকাশ চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 1 লাখ সাবস্ক্রাইবার হলেও আমি শর্ট ভিডিওটা আমি একাই করি, ও সব সময় পায় না, বুঝতেই পারছো ছেলেদের কত কাজ থাকে। তো সেই কারণে আমি একাই ভিডিও করি। অনেকের মনে প্রশ্ন আছে যে আমি কেন একা ভিডিও করি, আসলে সময় তো থাকতে হবে। শুধুমাত্র তো এই সোশ্যাল মিডিয়াটাকে ধরে বসলে হয়ে থাকবে, মানে তাহলে কি করে হতে পারে বলো? না হতো যদি আমরা দেখতাম যে এটাই আমাদের মেন কাজ, এখান থেকে আমরা অনেক টাকা পয়সা পাচ্ছি, তাহলে শুধু এটাকে ধরেই বসে থাকতাম। তো অনেক কাজ রয়েছে। আর যারা আমার মতো সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তারা নিশ্চয়ই জানো যে সোশ্যাল মিডিয়ার থেকে ইনকাম করা যতটাই সহজ ততটাই কঠিন। তো সেটা বলতে কি, সহজ কি করে হতে পারে? সহজ হতে পারে যাদের অনেক অনেক ভিউস আছে, তাদের কাছে সহজ আর কি। আর যাদের ভিউস আসে না, লাখ লাখ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নিয়েও কোনো লাভ নেই। এই কথাটা বলছি যারা মনিটাইজেশন চ্যানেল যারা কাজ করছে, তোমরা অবশ্যই জানো, তোমাদেরকে বলার কিচ্ছু নেই। তো কখনো কখনো মনে হয় ভিডিও বানানো ছেড়ে দেবো। তো তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আর এই সোশ্যাল মিডিয়ায় থেকে অনেক কিছু জেনেছি। সত্যি বলতে আমার একটা সাধারণ গ্রামের বউ, তো এই সোশ্যাল মিডিয়ায় এসে অনেক কিছু জেনেছি, শিখেছি, একটু মডার্ন হয়েছি, নইলে গাইয়া তো গাইয়াই। তো যাই হোক, আমাদের মাটির বাড়িটা আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো।
ঝাড় দেয়া হলো, আমি ঝাটপাটগুলো দিয়ে দিয়েছি। আর একটা রং এনেছিল তোমাদের দাদা ভাই আমাদের এখানে, যেখানে আমাদের নতুন বাড়ির কাজের জন্য যেখান থেকে সব কিছু নেওয়া হচ্ছে না, রড গুটি সিমেন্ট সব কিছু, সেই দোকান থেকে একটা রং এনেছিল। রংটা গ্রিন কালার, ডিপ দিলে গ্রিন, এমনিতে একটু সবুজ সবুজ হালকা হালকা ভাব। তো প্রতি বছর আমাদের কিভাবে রং দেওয়া হয় জানো তো, আমাদের এই মাটির বাড়িতে নীল বড়ি, জানো তো নীল বড়ি, ব্লু নয়, ব্লু জানো তো, ব্লু সেই জামাতে দেয়া হয়, সাদা জামাতে কাচার পর ব্লুটা দিলে একটু দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে নীল বড়ি, আগেকার যুগের মানুষ এই নীল বড়িটা ব্যবহার করতো। এখন যেমন আমরা ব্লু দিই, এরকম ছোট ছোট ডিবা ব্লু দিই, জামা একটু বেগুনি বেগুনি ভাব থাকে সাদা জামাতে। আর আগেকার যুগের মানুষ কিন্তু এগুলো দিয়েছে, আমিও দেখেছি আমার ঠাকুমা আমার দাদুর ধুতি পাঞ্জাবিতে এই নীল বড়িটা দিত। কিন্তু এখন এটা প্রায় লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, মানে এটার ব্যবহার নেই বললে চলে। কিন্তু আমাদের গ্রামে দেখো এটার প্রচলন এখনো রয়ে গেছে। এটা দিয়ে কি করে জানো তো, খড়ি মাটি, খড়িটা তো একটা মাটি। তো আমাদের এই গ্রামের আশেপাশে খড়ি খাদ আছে, তো সেখান থেকেই মানুষেরা খড়ি মাটি তুলে নিয়ে বিক্রি করতে আসে। তো আমরাও খড়ি মাটি কিনে নিয়েছিলাম আগের বছর 1 বস্তা ধানের বদলে। তো সেই খড়ি মাটি আমাদের এখনো এই বছর আছে। সেই খড়ি মাটির থেকেই এই বছর হয়ে গেল নীলবড়ির সঙ্গে মিশিয়ে দেয়ালে লাতা দেয়া। এই বছর নয়, সরি, আগের বছর দিয়েছি। তো এই বছরও আছে, নীল আছে, খড়ি মাটি আছে, কিন্তু নীল এই বছর দিলাম না। বললাম না যে তোমাদের দাদাভাই রড সিমেন্ট গুটি যেখানে আনা হয় সেই দোকান থেকে একটা রং এনেছে, রংটার কালার হচ্ছে সবুজ, খুব সুন্দর কালারটা, আমার তো খুব পছন্দ। আর তারপরে ওই রংটা এই বছর খড়ি মাটির সঙ্গে দিয়ে মিশিয়ে দেয়া হলো। একটা ব্রাশ নিয়ে এসেছিল, সেই ব্রাশটাতে করে তোমাদের দাদাভাই খুব সুন্দর করে দিয়ে দিল, দেখতে খুব ভালো লাগছে। মানে আগে যে নীলবড়িটা দেয়া হতো তার থেকে অনেক ভালো লাগছে আর কি, নীলবড়ির থেকে আমার মনে হচ্ছে এই কালারটা অনেকটাই ভালো লাগছে। আর তোমরা একটু দেখে জানিও ভিডিওতে কেমন লাগছে, তোমরা তো দেখতে পাবে। আর যদিও সামনাসামনি ফোনের ব্যাপার অনেকটা সম্পূর্ণ আলাদা, ফোনে এক সামনে এক, কিন্তু না, ফোনের থেকে সামনের থেকে যেমনই দেখাক, মানে আমি তো বলছি মোটামুটি ভালো লাগছে। নীলবড়িটার থেকে এই রংটা ভালো লাগছে। তারপর জানি না, নীলবড়ির ব্যবহারটা তো আমরা নীলবড়ি আর খড়িমাটি মিক্সড করে, এটা তো আমরা দীর্ঘদিন দেখে আসছি, এই নতুন সবুজ কালার হলো তাও হয়তো ভালো লাগতে পারে আমাদের। তো এই বছর এটা দিয়ে লাতা দেওয়া হচ্ছে। তো বালতিতে করে তোমরা তো দেখলেই, মানে যেগুলো উঁচু জায়গা আছে সেগুলাই তো সব জায়গায় আর কেউ দিতে পারবে না। তো তো তোমাদের দাদাভাই বললো আমি দিয়ে দিচ্ছি। প্রতি বছরই প্রায় উইয়েই দেই, কিছু জায়গায় উ দেয়, আর আমাদের মা দেই, মা আছে, মা দেয় আর উ দেই। কিন্তু এবছর মায়ের শরীরটা একটু খারাপ আছে, ওর শরীরটাও খারাপ, তো তাই ভাগাভাগি করে কাজে লেগে পড়লো এবছরও আগের বছরের মতো। তো তার জন্য তোমরা তো দেখলেই ভিডিওটা পুরো স্কিপ করে না যদি দেখেছো তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে রংটা কিভাবে দিল। তো সত্যি ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো আমাদের মাটির বাড়ির দেয়াল পেন্টিং অবশ্যই জানিও। আর এই যে বাড়ির রং তো হয়ে গেছে, আমি পরের দিন ভাবছি বেশ একটু পেন্টিং করে দেবো, নকশা করে দেবো, ফুল করে দেবো সাইডে, তাইলে আরো ভালো দেখতে লাগবে, তাই না বন্ধুরা? ফুল করবো ভাবছি, তাহলে তো দেখতে ভালো লাগবে না? ফুল বলতে ধরো যেটা চৌকাঠ আছে, চৌকাঠের 2 সাইডে আমি প্রতি বছরেই এরকম নীলবড়ি দিয়ে খড়িমাটি দিয়ে লাতা দেওয়ার পরে আমি 2 সাইডে নকশা করি, দেখতে বেশ ভালো লাগে। যখন আমি আবার শর্ট ভিডিও বানাই না আমাদের বাড়ির বাইকটাই, তো নকশাগুলো দেখতে খুব ভালো লাগে। তো ভাবলাম এই বছরও তাহলে একটু ভালোভাবে নকশা করব, অন্য বছর এতটা কার্য করে করিনি, যেমন তেমন পারি করে দিই। তো এই বছর একটু ভালো করে করব, তো ভিডিও বানাবো, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো এই বছর তাহলে ওই সবুজ কালার আর খড়িমাটি মিক্সড করেই কালারটা করা হলো আমাদের বাড়ির, দেখতে ভালোই লাগছে মোটামুটি। আর মেঝেটা তো আমাদের মাটির ছিল, তোমরা তো দেখেছিলে কিছুদিন আগে বর্ষার কারণে আমাদের এই মাটির বাড়িতে মানে জল ঢুকে যাচ্ছিল, আমি শর্ট ভিডিও কিছু ছেড়েছিলাম, তো জল ঢুকে যাচ্ছিল, সে কারণে কি করা হয়েছে জানো তো। আর আমার এমনিতেও অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে মাটির বাড়ি হলেও আমাদের ঘরের ভেতরগুলো না সিমেন্ট দিয়ে মাজা আছে, মানে সান দেওয়া আছে যাকে বলে, তো বাইরেটাই দেয়া থাকেনি আমাদের। তো ওখানটা তো এই 2-3 দিন আগে দেয়া হলো, যারা আমাদের ওই নতুন বাড়ির কাজ করছে তাদেরকে দিয়ে ওইখানটা একটু ঢালাই করে নেওয়া হলো। নইলে কি জানো তো, বর্ষার জল এসে ঘরের ভিতরে ঢুকে যায়, ঘর তত্ত্বসতে অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর তখন আমাদেরও অসুবিধা হয়,
কোথায় চাল ডাল এই সমস্ত থাকে, জল ঘরে ঢুকে গেলে কত অসুবিধা। আর মাটির বাড়ির দেয়াল, বেশি জল ঢুকে গেলে তো দেয়াল পড়ে যাবে। এমনিতেই বাড়িটা অনেক বছরই হয়ে গেছে করা, প্রায় 25-30 বছরের মতো হয়ে গেছে এই বাড়িটা তৈরি করা। আর এই যে আমার এই রুমটা দেখছো, যে এখানটাতে আমি এখন ভয়েস দিচ্ছি, এখানটাতেও পরের দিন লাতা দিয়ে দেবো। এই শুধুমাত্র ঠাকুরের দিকটা থাকবে। এই পাশটায় যে গাছটা দেখতে পাচ্ছ, এগুলা সব ভাবছি, আসলে আমি এই ঘরের ভিতরটা 5 বছর কোনো মানে লাতা দেওয়া হয়নি আর কি। ব্রাশ এই বছর লাতা দেয়নি, এই বছর একটা নরম কি সুন্দর ব্রাশ এনেছে, তোমরা দেখতেই পেলে তো ভিডিও, একটা ব্রাশে করে কালার করছে, সেই ব্রাশটা দিয়েই এগুলো সব মুছামুছি করে দেবো। অনেক বছর দেয়া হয়নি তো, তো ভেবেছি এই বছর দিব। তো এই বছর আর বেশি সময় নেই, তো কাল থেকেই পরব লেগে গেল। যদি পারি অবশ্যই দেবো, আর পেলে তো যদি পারি তোমাদের সাথে তো ভিডিও অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আমার কথা। পুরো ভিডিওটাতে কি ছিল সেটা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে আর একবার বলে দিই। আমার এই ভিডিওতে ছিল আমাদের এই যে মাটির বাড়িটা রয়েছে, যেখানে আমরা এখন বর্তমানে বসবাস করছি, এই মাটির বাড়িটাতে আমাদের রং করা হলো। রং বলতে আমাদের ওই খড়ি মাটি আর একটা সবুজ কালার কিনে এনেছিল, সেটাকে মিক্সড করে লাতা দিয়ে দিল তোমাদের আকাশ দাদা ভাই। তো সিঁড়ি নিয়ে অনেক উঁচুতে উঁচুতে দিল, সব কিছুই তোমরা দেখলে। আর যখন যখন সময় পেয়েছি আমরা দিয়েছি নিচটাতে। তো হয়ে গেছে কালার কমপ্লিট। আগের থেকে অনেকটা সুন্দর লাগছে দেখতে, সত্যি অনেকটা আগের থেকে সুন্দর লাগছে। আর এই সমস্ত ভিডিও আমি কিভাবে এডিটিং করি তোমাদেরকে দিয়ে দেব। রেকর্ড, কি রেকর্ড বলো তো, স্ক্রিন রেকর্ড। তো যদি না দিতে পারি ক্ষমা প্রার্থী করে দিও। আসলে কখনো কখনো কি জানো তো, রেকর্ডিং করতে করতে ভুলে যায় আর কি। সব সময় না মাথায় রেকর্ডিংটা আসে না যে আমি কিভাবে এডিটিং করছি দিই। অবশ্যই যদি আমি এডিটিংটা রেকর্ডিং করে করি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এ সমস্ত ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও, সমস্ত A to Z ভিডিও, এমনকি ফটো, যেই অ্যাপ থেকে এডিটিং করি সেটা হলো ইনশট। ইনশট নামে একটা অ্যাপ আছে, তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, সেখান থেকে তোমরা অ্যাপটা পেয়ে যাবে। খুব সুন্দর একটা অ্যাপ ইনশট, যেখান থেকে খুব সহজে যে কেউ এডিটিং করতে পারবে। আমি নিজে নিজেই কিন্তু এডিটিং শিখেছি ইনশট অ্যাপটা ব্যবহার করতে করতে। 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর মাস মানে এরকম করে করে না, এখন ওটা আমার জলের মতো মনে হয়ে গেছে, আমার কিচ্ছু মনে হয়নি। তো আমি যেমন আগে জানতাম না, নতুন নতুন এই কেউ ব্যবহার করলে জেনে যেতে পারবে না। কিছুদিন শুধুমাত্র অ্যাপ কেন, যে কোনো জিনিসেই প্রথমেই কি কেউ দেখার পর পেরে যায়, সেরকম সব জিনিসে এইটার ক্ষেত্রেও তাই। ইনশট অ্যাপটা কিন্তু অত্যন্ত সহজ একটা। বিভিন্ন অ্যাপস রয়েছে, ক্যাপকাট রয়েছে, কাইন মাস্টার রয়েছে, আমি বলবো তাদের থেকে মানে ওই দুটো এইসব অ্যাপসের থেকে ইনশট অ্যাপটা অনেকটা সহজ। তোমরা এটা ব্যবহার করতে পারো যারা শর্ট ভিডিও বানাও, ভ্লগ বানাও। আমি যেমন ভ্লগ বানাতাম, এখন আমাদের ফোনের একটু সমস্যা আছে, ফোন না থাকার কারণে আমি একটাই আসলে আমাদের ফোন, একটা ফোনের জন্য আমি কোনো ভ্লগ বানাতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই নতুন ফোন নিলে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো আজকে আর বেশি বকছি না, এমনিতেই ভিডিওটা তো তোমরা অনেক শুনলে, অনেক বড় ভিডিওটা। আর যারা স্কিপ করে এসেছে তোমরা হালকা বুঝতে পারবে, সব কিছু বুঝতে পারবে না। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর ইনশট অ্যাপ দিয়ে তোমরা যে কোনো ভিডিও অনায়াসে এডিটিং করতে পারো, শর্ট লং ভ্লগ আমি যেমন করে থাকি। আর চলো টাটা, সবাই ভালো থাকবে।